চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে কার্বোক্যাটায়ন কার্বনায়ন পড়েছিলাম। তার আগের ক্লাসে যখন ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন পড়েছিলাম তখন বলেছিলাম ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন পড়ার সময় একটা রিয়াকশানে আমার বেনজিনের সাথে বেসিক্যালি যদি প্রপাইল ক্লোরাইডের রিয়াকশন করি ইন প্রেজেন্স অফ AlCl3 দেখবি CH3CH2CH2Cl বেনজিনের সাথে CH3CH2CH2Cl এর রিয়াকশানে আমার প্রোডাক্ট কি ফর্ম হয়েছিল? প্রোডাক্ট ফর্ম হয়েছিল হচ্ছে অন্য একটা প্রোডাক্ট। বলেছিলাম কেন ফর্ম হয়েছে পরে বলবো। মানে এই কোশ্চেনটা যদি তোর পরীক্ষাতে করে বেনজিনের মধ্যে আমি তো কি কাকে দিলাম হচ্ছে CH3CH2CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3, তখন দেখবি আমি বলেছিলাম এখান থেকে বেসিক্যালি ওই নর্মাল কনসেপ্ট তোকে জিজ্ঞেস করি কী প্রোডাক্ট ফর্ম হবে, তুই নর্মাল কনসেপ্টে জাস্ট এই CH2 আর Cl এর মধ্যে কেটে দিয়ে যদি এই কার্বনটাকে এই বেনজিনের সাথে লাগিয়ে দিস তাহলে যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্ট কিন্তু আমার মেন প্রোডাক্ট হবে না, এটা আমি বলেছিলাম। আর এখানে কোন প্রোডাক্টটা ফর্ম হবে সেই প্রোডাক্টটার স্ট্রাকচার আমি তো এঁকেছিলাম। প্রোডাক্টটার নাম ছিল হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন আর কিউমিন। তার মানে এই প্রোডাক্টটা আমার প্রোডাক্ট হয়েছিল। আমার কিন্তু নর্মাল কোন প্রোডাক্টটা এক্সপেক্টেড এই কার্বনটাকে বেনজিনের সাথে লাগিয়ে দেবো, তার মানে এই প্রোডাক্টটা কিন্তু আমার তোর হয়নি। কোনটা? CH2CH2CH3, এটা কিন্তু আমার তোর হয়নি, এটা কিন্তু আমার প্রোডাক্ট না। প্রোডাক্ট আমার কোনটা? প্রোডাক্ট হচ্ছে এইটা, কিউমিনটা হচ্ছে আমার প্রোডাক্ট। কেন এটা প্রোডাক্ট হয়েছিল সেটাই আমি তো এখন দেখবো। তো যাই হোক, চল আমি লাস্ট ক্লাসে যেহেতু কার্বোক্যাটায়ন কার্বনায়ন পড়েছি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডার কী হয়? কত ডিগ্রি গ্রেটার দেন কত ডিগ্রি, কত গ্রেটার দেন কত ডিগ্রি? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি এক্স্যাক্টলি। তার মানে দেখ বেসিক্যালি ধর আমার এই রিয়াকশানে ভাই CH3CH2CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3 এদের রিয়াকশানে নিজেদের মধ্যে আমার তোর এই ইলেকট্রোফাইলটা ডেভেলপ হবে। কোন ইলেকট্রোফাইল? যে কার্বনের মাথায় আমার ক্লোরিন লেগে আছে সেই কার্বনের মাথায় আমার হচ্ছে প্লাস চার্জ ডেভেলপ হবে। এটা তুই কীভাবে হলো আমি তুই দেখেছি অলরেডি, ইলেকট্রোফাইলের জেনারেশন। তাহলে আমার এই ইলেকট্রোফাইল ডেভেলপ হলো মিডিয়ামের মধ্যে, স্বাভাবিকভাবে ইলেকট্রোফাইল ডেভেলপ হবে। আচ্ছা দেখ, এটা ইলেকট্রোফাইল, এটা কার্বোক্যাটায়ন, এটা কার্বোক্যাটায়ন, এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা আমার? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা আমার? 2 ডিগ্রি। কেন 2 ডিগ্রি? তার কারণ দুটো কার্বনের সাথে অ্যাটাচ। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার কারণ যে কার্বনের মাথায় প্লাস এটা হচ্ছে আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, তাহলে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমার মিডিয়ামের মধ্যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। আচ্ছা এইবারে আমার যদি মিডিয়ামে ভাই যে কার্বোক্যাটায়ন ফর্ম হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমার তো সবচেয়ে কম, তাহলে যে কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে এর কাছে যদি অপশান থাকে ভাই হাইয়ার অর্ডার কোনো স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করার, ও কিন্তু সেই দিকে চলে যাবে। তার মানে কি ভাই, এটা আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, 1 ডিগ্রির কাছে যদি অপশান থাকে কি কোনোভাবে 2 ডিগ্রি বা 3 ডিগ্রিতে যাওয়ার, ও কিন্তু আমার ওখানে চলে যাবে। কেন? তার কারণ স্বাভাবিকভাবে ওর স্টেবিলিটি বেশি, আর যে ভাই বেশি স্টেবল মিডিয়াম আমার সবাই সেই দিকেই যাবে স্বাভাবিকভাবে। তার মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। এবার আমি যদি তুই ভাবি ভাই দেখ এই যে কার্বনের মাথায় প্লাস চার্জ, যদি আমার এই প্লাস চার্জটা পাশের কার্বনের মাথায় ডেভেলপ করতো তাহলে বলতো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ করতো তাহলে ওটা এদিকে একখানা কার্বন ওদিকে একখানা কার্বন, মানে দুখানা কার্বনের সাথে লেগে থাকতো, তাহলে আমি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেতাম। হ্যাঁ ভাই বুঝতে পারছি না, বোঝার মতন কিছুই নেই। এটাই মিডিয়ামের মধ্যে হবে। কীভাবে হবে? এটাকে বলেছে রিঅ্যারেঞ্জমেন্ট। আমার তো সিলেবাসে বেশি রিঅ্যারেঞ্জমেন্ট কিছুই নেই, জয়েন্টের সিলেবাসে আরও অনেক আছে, আমার তো সিলেবাসে জাস্ট এরকম রিঅ্যারেঞ্জমেন্টে কীরকম আছে ভালো করে দেখ। তাহলে এটা আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন মিডিয়ামের মধ্যে ফর্ম হয়েছে, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে। সিস্টেম আমার কি দেখছে ভাই, হাইড্রোজেন অ্যাটম তো ছোটো, হাইড্রোজেন অ্যাটমের এই মাইগ্রেশন করা অসুবিধার কিছু নেই। তার মানে এই দেখ এই কার্বন CH বন্ড দেখতে পাচ্ছি, CH বন্ড মানে যে কার্বনের মাথায় প্লাস চার্জ তার পাশের কার্বন, তার ইমিডিয়েট নেক্সট কার্বনে যদি আমার প্লাস চার্জটা যায় তাহলে আমার যদি ওর থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হওয়ার চান্স থাকে আমার কিন্তু এই জিনিসটা হবে। কোন জিনিসটা? ভালো করে দেখতে থাক। তাহলে ভাই এই কার্বনটাকে আমি একটু খুলে আঁকছি, প্রত্যেকটা কার্বনকে আমি খুলে আঁকলাম। এটা CH2+, মানে এই ছিল হচ্ছে আমার তোর ছবি। তাহলে কি হচ্ছে ভাই ভালো করে দেখবি, এই কার্বন দুখানা হাইড্রোজেনের দুখানা ইলেকট্রন, মানে CH বন্ডের দুখানা ইলেকট্রনকে নিয়ে হাইড্রোজেনকে পাঠিয়ে দিল পাশের কার্বনে। এটা এমন কিছু ব্যাপার নয়, তার কারণ কি ভাই হাইড্রোজেনের সাইজ ছোটো, ইলেকট্রন ক্লাউড, তার মানে হাইড্রোজেন এখান থেকে এখানে শিফট করবে। এটাকে আমি তো এরকম আমার ক্লাউডের শিফট দেখাতে পারবো না, আমি তো এখানে এরো দিয়ে এইভাবে দেখালাম। বুঝতে পেরেছিস কীভাবে কী করছি? তার মানে স্বাভাবিকভাবেই এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয় তাহলে এই কার্বনের ইলেকট্রনটা চলে যেতে হবে। হ্যাঁ ভাই CH বন্ডের দুখানা ইলেকট্রন এইখানে চলে গেছে, তার মানে কি এইচটা আমার এখান থেকে কি এখানে লাগলো। তাহলে এই যে জিনিসটা হলো এটাকে আমার কি বলে আমি তুই আসছি। তাহলে আমি এখান থেকে কী পেলাম ওইটা ছবিটা আঁকছি, CH3CH এ আমার নিচে অ্যাসিডিস থাকলো, এই কার্বনের থেকে দেখ ইলেকট্রন চলে গেছে, তাহলে এই কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? প্লাস চার্জ স্বাভাবিকভাবেই। আর ওই পাশের কার্বনটায় ওরটাতে আমার দুখানা হাইড্রোজেন আগে লেগেছিলো, দেখ এই কার্বনে আমার নতুন করে এই হাইড্রোজেনটা এসে লাগলো। বুঝতে পারছি? হ্যাঁ ভাই, তার মানে এইচ বন্ডটা হাইড্রোজেনটা আমার এই কার্বনের সাথে এসে লাগলো। আমি দেখ যেটা পেলাম এটা আমি পেয়েছি। আচ্ছা এটা আমি যেটা পেলাম এটা আমি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম? কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম?
2 ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম। হ্যাঁ ভাই দেখ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি, 1 ডিগ্রি থেকে আমার 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি বলেই এই জিনিসটা হয়েছে। তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের যেহেতু স্টেবিলিটি বেশি, তাহলে আমার দেখ মিডিয়ামের মধ্যে কিন্তু 1 ডিগ্রি থেকে আমার 2 ডিগ্রিতে এটা শিফট করে গেল, বুঝতে পেরেছিস তো? এবার দেখ তুই ভাবতে পারিস ভাই এর পাশের কার্বনের কথা, এর পাশের কার্বনে গেলে কি আমার আর কিছু হবে না ভাই? তাহলে তো আমি আবার এটা ফিরে পাবো। দেখ যদি আমার এই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ করে, তাহলে আমি আবার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফিরে পাবো। তো সেটা তো আমার হবে না, 2 ডিগ্রি থেকে মানে হাইলি স্টেবলের থেকে মোর স্টেবলের থেকে লেস স্টেবলের দিকে তো কেউ যায় না, বুঝা গেছে? তার মানে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি শিফট হলে এটা আমার বোর্ড এক্সামে আছে। জয়েন্টে কি আরও জিনিসপত্র এর মধ্যে আছে, এটাকে আমার কি বলে? এটা বলেছে আমার মাইগ্রেশন ভাই। সিএইচ হাইড্রোজেনটা থেকে আমার এখান থেকে এখানে মাইগ্রেট করলো, হাইড্রোজেনটা আমার এখান থেকে এখানে মাইগ্রেট করেছে, বোঝা গেছে? মাইগ্রেশন আমার হয়েছে। এটাকে আমার কি বলে? মাইগ্রেশন, বুঝতে পেরেছি? আচ্ছা দেখ এখানে কে আমার মাইগ্রেট করলো ভালো করে যদি দেখি, দেখ হাইড্রোজেন নিজের ইলেকট্রন আর অন্যের ইলেকট্রনকে নিয়ে মাইগ্রেট করলো। তাহলে হাইড্রোজেন নিজের ইলেকট্রন আর অন্যের ইলেকট্রনকে নিয়ে মাইগ্রেট করলো, তার মানে এটাকে আমার কি বলে? বেসিক্যালি হাইড্রোজেন নিজের ইলেকট্রন আর অন্যের ইলেকট্রন নিয়ে মাইগ্রেট করেছে। তাহলে হাইড্রোজেনের মাথায় দেখ নিজের ইলেকট্রনের তো আছেই, অন্যের ইলেকট্রনটাও এসছে, তাহলে ভাই হাইড্রোজেনের মাথায় বেসিক্যালি মাইনাস চার্জ। হ্যাঁ ভাই তাই বুঝলাম, দেখি স্বাভাবিক ভাই হাইড্রোজেন নিজের ইলেকট্রন অন্য ইলেকট্রন নিয়ে মাইগ্রেট করেছে, তারপরে এটাকে বলে বলতে কি এইচ মাইনাসের নাম হচ্ছে আমার হাইড্রাইড আয়ন, এইচ মাইনাসের আমার নাম কি? হাইড্রাইড আয়ন। তাহলে এটা আমার কি বলে বলতে? বেসিক্যালি এইচ মাইনাস আয়নের শিফট হলো, তাহলে এইচ মাইনাস আয়ন শিফট বা হাইড্রাইড আয়ন শিফট, এইচ মাইনাস আয়ন শিফট বা হাইড্রাইড আয়ন আমার শিফট করলো। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমার মিডিয়ামের মধ্যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা ডেভেলপ করেছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি ডেভেলপ করে, তাহলে এইবার আমি বুঝলাম ভাই এবারে কী হয়েছে, তার মানে আমার CH3 CH প্লাস CH3, এটা মানেই হচ্ছে আমার বেসিক্যালি এটা মানেই আমার বেসিক্যালি হচ্ছে এটা কোনো ট্রিপল বন্ড না, আমি এটা ইকুইভ্যালেন্ট টু জাস্ট দেখাচ্ছি, এটা মানেই হচ্ছে আমার বেসিক্যালি এটা CH3 CH প্লাস CH3, স্বাভাবিকভাবে বুঝতে পারলাম। তাহলে এইটা এবার ফার্দার আমার বেনজিনের সাথে এই 3খানা স্টেপে আমি যদি জানি কীভাবে লাগে, তাহলে বেনজিনের সাথে আমার এইটা গিয়ে লেগে যাবে, তাহলে আমি এখান থেকে কী পাবো? একদম উপরে যে প্রোডাক্টটা এটাই আমি এঁকেছিলাম, কারণ বেনজিনের সাথে লাগলো হচ্ছে মাঝের কার্বনটা CH, যেখানে প্লাস চার্জটা আছে, এদিকে CH3 এদিকে CH3, হ্যাঁ এইটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা আমি তুই পাবো, ওই প্রোডাক্টটা অলমোস্ট পাবোই না, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টের নাম কি ছিল? আইসোপ্রোপাইল বেনজিন অর কিউমিন, আইসোপ্রোপাইল বেনজিন অর কিউমিন। তাহলে আইসোপ্রোপাইল বেনজিন অর কিউমিন, থ্যাংক ইউ, আরে প্রণাম করতে হবে না, পরে ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট আইসোপ্রোপাইল বেনজিন অর কিউমিন, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, কিউমিন হচ্ছে আমার মেন প্রোডাক্ট। তাহলে এখানে আইসোপ্রোপাইল বেনজিন অর কিউমিন কেন কীভাবে হলো, এই কোশ্চেন কিন্তু তোর বোর্ড এক্সামে আসবে যে ভাই বেনজিনের মধ্যে এটা দিয়ে বলবে হচ্ছে প্রোডাক্টটা কী হবে আর কেন হবে, বুঝতে পেরেছিস? তাহলে রিজনটা বোঝা গেছে, আমি অ্যান্সারটা পাঠিয়ে দেবো, তুই দেখে লিখে রাখবি, এই হচ্ছে আমার রিজন। তাহলে 2 ডিগ্রির থেকে মোর স্টেবল 1 ডিগ্রির থেকে মোর স্টেবল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হলো আমার ভাই, এই জিনিসটা ফর্ম হয়েছে, কিউমিন ফর্ম হয়েছে, বোঝা গেছে? চল এই ছিল হচ্ছে আমার বেনজিন থেকে কিউমিনের সিনথেসিস। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই তাহলে ওই মলিকুলটাকে বানাবো কীভাবে, এই মলিকুলটাকে আমি তাহলে কীভাবে বানাবো? কোশ্চেন বোঝা গেছে? তাহলে ভাই এই মলিকুল তো আমার হয়ে গেছে, এটা আমার টার্গেট ছিল এটা বানানো, আমি এটা বানাতে গিয়ে এটা বানিয়ে ফেলেছি, তাহলে প্রশ্ন হচ্ছে ওটাকে তাহলে কীভাবে বানাবো, ওই মলিকুলটাকে কীভাবে বানাবো? চল দেখি ওটাকে কীভাবে বানানো যেতে পারে। ক্লিয়ার, বুঝেছিস? হ্যাঁ ভাই চল বুঝেছিস। তাহলে কিউমিনের প্রিপারেশন আমি দেখলাম, কিউমিনকে নিয়ে আমার তোর ক্লাস 12-এ আছে কিউমিনো ফেনল সিনথেসিস, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই মলিকুলটাকে কীভাবে বানাবো? বেনজিনের মাথায় CH2 CH2 CH3, এই মলিকুলটাকে কীভাবে বানানো যেতে পারে? তাহলে এখন টার্গেট হচ্ছে আমার ভাই কোন মলিকুলটা বানানো? বেনজিনের মাথায় CH2 CH2 CH3, CH2 CH2 CH3, এই মলিকুলটাকে কীভাবে বানাবো? আচ্ছা চল দেখ, আমি তোকে এখন যেটা দেখাচ্ছি সেটাকে আমার ক্লাস 11-12 এই কনসেপ্টটা কেউ ডিল করে না, কিন্তু আমি তো 11-12 এই কনসেপ্টে ডিল করতে পারবো, অসুবিধার কিছুই নেই। এটা বেসিক্যালি হায়ার লেভেলের একটা কনসেপ্ট। কীরকম? ধর ইন্ডাস্ট্রিতে বললো ভাই এই মলিকুলটা কীভাবে বানাবি, তাহলে মলিকুল দেখে তুই চিনতে পারবি যে আগের স্টেপগুলো কী কী করা যেতে পারে, এটা তুই ভাবনা চিন্তা করতে পারবি। তার মানে আমি প্রোডাক্ট থেকে আমি পিছন দিকে ফিরে স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসবো, প্রোডাক্ট থেকে আমি পিছন দিকে হেঁটে স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসবো, প্রোডাক্ট থেকে আমি পিছন দিকে হাঁটবো, তার মানে এটাকে কী বলে? এটাকে বলা হচ্ছে রেট্রো। রেট্রো মানে কি জানিস ভাই? রেট্রো মানে হচ্ছে পুরোনো দিনের গল্প, বেসিক্যালি রেট্রো। তো আমি রেট্রো মানে এখানে কি পুরোনো পথে হাঁটছি মানে কি পিছন দিকের রাস্তায় হাঁটছি, মানে কি আমি প্রোডাক্ট থেকে স্টার্টিং ম্যাটেরিয়ালের কথা ভাবছি, আমি কোনো রিয়াকশন করছি, আমি প্রোডাক্ট থেকে স্টার্টিং ম্যাটেরিয়ালের কথা ভাবছি, কোন স্টার্টিং ম্যাটেরিয়াল ইউজ করে এই মলিকুল বানানো যায়। তাহলে এটাকে আমার কি বলে? রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ, ঠিক আছে? রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ। তাহলে একটা মলিকুল আমি ছবি এঁকে দিলাম, দিয়ে বললাম যে এটা কীভাবে বানানো যেতে পারে, আমি ভাবছি ভাই এটাকে কোথা থেকে বানানো যেতে পারে, রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ। দেখ তাহলে এই মলিকুলটা আমি কোথা থেকে বানাতে পারি? দেখ আমি অলরেডি জানি যে ভাই
আমার চেনা জানা রিয়াকশন নিয়ে অবভিয়াসলি আমি ডিল করবো। আমি পৃথিবীর লাখ লাখ কোটি কোটি রিয়াকশন নিয়ে ডিল করছি না, আমার যে কটা জানা আছে ওই কটা দিয়ে করি। দেখ এখানে আমার CH2 আছে, আমি ভাবতে পারি এই মলিকুলটাকে আমি যদি, মাঝখানে বেনজিন আছে, যদি আমার এখানে একটা CO থাকে তাহলে COটাকে রিডিউস করলে আমার ভাই CH2CH3 হয়ে যায়। হ্যাঁ ভাই জানি, এটা আমার COটাকে রিডিউস করলে আমার CH2CH3 হয়ে যায়। এই CO এটা কিসের CO? এটা আমার একটা কিটোনের CO। দেখ এটা কিটোনের CO, কিটোনের সিওকে ক্লিমেনশন রিডাকশন করলে আমার COCH2 তে কনভার্ট হয়ে যাবে। এটা আমি তুই জানি, অলরেডি পড়েছি ভাই। তার মানে এই অ্যারোটা আমি দিচ্ছি, এই অ্যারোটার মানে কি, এরোটার মানে কিন্তু কোনো রিয়াকশন আমি পিছনের রাস্তা হাঁটলাম, এটা রেট্রো অ্যারো। রেট্রো অ্যারো বলে হচ্ছে মানে এটা, এগুলো তো ক্লাস 11-12 পার্ট না, তুই জাস্ট কিন্তু এইভাবে তুই কিন্তু ডিল করতে পারবি, আরও ইজি হয়ে যাবে তোর কাছে যে কোনো কনভার্সন করা। তাহলে ভাই মুখস্থ করার থেকে এইভাবে ভাবনা চিন্তা করা অনেক বেটার। তাহলে আমি এই মলিকুলটা এখান থেকে বানাতে পারি, এটা আমি দিলাম রেট্রো অ্যারো। আচ্ছা যদি আমি এটা করি তাহলে ফরওয়ার্ড রিয়াকশনটা কী হবে? হ্যাঁ ভাই ফরওয়ার্ড রিয়াকশনটা আমি এই অ্যারোটা আমার তো জানা ভাই, এটা হচ্ছে আমার রিয়াকশনের অ্যারো। তাহলে এখান থেকে এই রিয়াকশনটা আমি করবো হচ্ছে ক্লিমেনশন রিডাকশন করলে আমার হয়ে যাবে, এখান থেকে ওটা আমি ক্লিমেনশন রিডাকশন করলে পেয়ে যাবো। হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমি এটা রেট্রো করে ভাবলাম এই মলিকুলটা থেকে হতে পারে, ফরওয়ার্ডটা তো আমি ক্লিমেনশন করলে হয়ে যাবে। আচ্ছা এবারে ভাবি এই মলিকুলটাকে কীভাবে পেতে পারি, এই মলিকুলটাকে কীভাবে পেতে পারি? বেনজিন থেকে এই মলিকুল কীভাবে পাওয়া পসিবল? তার মানে আমার রেট্রো অ্যারো দিয়ে ভাবছি, বেনজিন থেকে এই মলিকুলটা কীভাবে পাওয়া পসিবল? বেনজিন থেকে এটা কীভাবে পেতে পারি বলতো? বেনজিন থেকে এই মলিকুলটা কীভাবে পেতে পারি? বেনজিন থেকে এই মলিকুলটা পেতে পারি হচ্ছে যদি আমি বেনজিনের মধ্যে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করি। কোন অ্যাসাইলেশনটা করব? আমার কাছে যদি থাকে দেখ CH3 CH2 CO Cl, CH3 CH2 CO Cl, আর যদি অ্যানহাইড্রাস AlCl3 দিই, হ্যাঁ ভাই এটা আমার হবে নর্মালি, তো আমি তুই জানি। তার মানে দেখ বেনজিনের মধ্যে আমি যদি CH3 CH2 CO Cl দিই, আমার স্বাভাবিকভাবে এই কার্বনটা আমার বেনজিনে গিয়ে লাগবে, এই প্রোডাক্টটাই ফর্ম হবে, Cl তো আমার বেরিয়ে যাবে, অ্যানহাইড্রাস AlCl3 তাহলে আমার হবে। তার মানে তোকে যদি বলে ওই মলিকুলটা কীভাবে বানাতে হবে বেনজিন থেকে, তাহলে তুই বুঝে গেলে আমি পিছনের রাস্তা হেঁটে হেঁটে কীভাবে আসলাম। তাহলে ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করবো এই মলিকুল দিয়ে, এটা পাবো, তার মধ্যে করবো হচ্ছে ক্লিমেনশন রিডাকশন, বুঝতে পেরেছিস? তাই এটা হচ্ছে আমার রেট্রোসিনথেটিক অ্যারো, যখন উল্টো রাস্তা হেঁটে হেঁটে ভাবলাম। এই অ্যারোটা ছিল হচ্ছে রেট্রো অ্যারো, আর এটা হচ্ছে আমার কি ফরওয়ার্ড অ্যারো। তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন করে হাউ ক্যান ইউ প্রিপেয়ার ওই মলিকুলটা ফ্রম বেনজিন, তখন তোর অ্যান্সার কী হবে? কোনো রেট্রো অ্যারোটা দেখাবি না, তখন তোর অ্যান্সার হবে হচ্ছে জাস্ট এরকম বেনজিন আঁকছিস। কিন্তু এটা নিশ্চয়ই আমি মুখস্থ করে যাবো না, এটা মুখস্থ করে যাবো এরকম কিছু পসিবল নয়। অর্গ্যানিকে হাজার হাজার রিয়াকশন হবে তাহলে এরকম। তাহলে আমার কী হচ্ছে ভাই, বেনজিন আমি আঁকলাম, বেনজিনেকে এর মধ্যে দিচ্ছি হচ্ছে CH3 CH2 CH2 CO Cl অ্যানহাইড্রাস AlCl3। আমি প্রোডাক্ট আমি কী পাবো? প্রোডাক্ট পাবো হচ্ছে বেনজিনের মাথায় গিয়ে লাগবে ওই পার্টটা CO CH2 CH3, সরি একটা কার্বন বেড়ে গেছে, এটা CH3 CH2 COCl হবে, CH3 CH2 COCl। আমি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করলাম এই মলিকুলটা, এর মধ্যে দিলাম হচ্ছে কি ZnHg মানে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, পাবো কোনটা? বেনজিনের মাথায় আমার কী হলো, সিওটা হয়ে যাবে হচ্ছে আমার CH2, দেন ওর সাথে CH2 CH3 লিখে দেবো। এই হচ্ছে আমার অ্যান্সার হবে, পরীক্ষার হলে গিয়ে এই হচ্ছে আমার অ্যান্সার। ভাবনা চিন্তাটা আমি করবো হচ্ছে এইভাবে রেট্রো অ্যারো দিয়ে, রেট্রো অ্যারো দিয়ে মনে মনে ভাবছি, খাতায় কলমে বাড়িতে প্র্যাকটিস করলে সাফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার সিনথেসিস। কার সিনথেসিস করলাম? বেনজিনের মাথায় CH3 CH2 CH2 নিয়ে চলে যায় ভিতরে। ক্লিয়ার? এটা বোঝা গেছে? হয়েছে? আচ্ছা এই যে মলিকুলটা পেলাম, এই মলিকুলটার নাম কি? দেখ এই যে মলিকুলটা পেয়েছি, এই মলিকুলটার নাম হচ্ছে, ভালো করে দেখবি, একখানা কার্বনওয়ালা অ্যালকাইল গ্রুপকে বলে হচ্ছে আমার কি মিথাইল, দুখানা কার্বনওয়ালা অ্যালকাইল গ্রুপকে বলে হচ্ছে আমার ইথাইল, তিনখানা কার্বনওয়ালা অ্যালকাইল গ্রুপ কী বলে বলতো? প্রোপাইল। এক্স্যাক্টলি প্রোপাইল। তাহলে এই মলিকুলটা হচ্ছে প্রোপাইল বেনজিন, প্রোপাইল বেনজিন, মিথাইল ইথাইল প্রোপাইল, প্রোপাইলের স্পেলিং হচ্ছে PROPYL, প্রোপাইল বেনজিন, তিনখানা কার্বনওয়ালা অ্যালকাইল, ওটার নাম কী হবে? প্রোপাইল। তাহলে এই মলিকুলটার নাম কী হলো? প্রোপাইল বেনজিন, প্রোপাইল বেনজিন, প্রোপাইল বেনজিন। হয়ে গেছে? লিখেছিস? চল লাস্ট ক্লাসে আমি তো যেহেতু কার্বোক্যাটায়ন কার্বনায়ন পড়েছি, হয়েছে আমার এটা লেখা হয়ে গেছে, প্রোপাইল বেনজিন।
চল দেখ নেক্সট হচ্ছে আমি তুই যদি এরকম কোশ্চেন অ্যান্সার কিছু করি চল, আমার অর্গ্যানিকে বেনজিনের অনেক রিয়াকশন করা হয়েছে, আমি তুই কিছু কোশ্চেন অ্যান্সার আস, ঠিক আছে? চল বলবি এবিসিডি কি হতে পারে, চল দেখবো। বেনজিন আছে আমার কাছে, বেনজিনের মধ্যে আমি দিলাম হচ্ছে Br2 FeCl3, প্রোডাক্ট হচ্ছে আমার এ, এর মধ্যে আমি দিলাম হচ্ছে ভাই Cl2 FeBr3, প্রোডাক্ট হচ্ছে আমার বি প্লাস সি, বির নিচে মেজর লেখ, সি এর নিচে লেখ মাইনর। হয়ে গেছে? চল এ বি সি আইডেন্টিফাই করতে হবে, এই ধরনের কোশ্চেন লাস্ট এক্সামে দিয়েছিলাম। এ কি হবে বল, এ কি হবে? ব্রোমোবেনজিন, এক্স্যাক্টলি এ হচ্ছে আমার ব্রোমোবেনজিন। তাহলে আমি অ্যান্সার যখন লিখবো তখন অ্যান্সার লেখার সময় কিন্তু পরীক্ষাতে তোকে আর কোনো কোশ্চেন লিখতে হবে না। আগের দিন বলছিলাম যে স্কুলে সাইড প্রোডাক্ট লিখতে বলে কি না, স্কুলে জিজ্ঞেস করতে বলেছিলাম, মনে আছে? আগের দিনই বলছিলাম, পরশু দিন বলছিলাম স্কুলে সাইড প্রোডাক্ট লিখতে বলেছি কি না, স্কুলে জিজ্ঞেস করবি। যদিও এই বছর আইএসসি বোর্ডের যে স্যাম্পেল পেপার ওয়েবসাইটে বেরিয়েছে উইথ অ্যান্সার, সেখানে এই স্যাম্পেল কোশ্চেনের ব্যাপারে কোথাও সাইড প্রোডাক্ট লিখতে বলেনি, ঠিক আছে? আমি স্যাম্পেলটা ক্লাস 12-এর বেরিয়েছে স্বাভাবিকভাবেই, ক্লাস 11-এর কোনো স্যাম্পেল বেরোয় না। ক্লাস 12-এর যে স্যাম্পেল আছে ওখানে অর্গ্যানিকের পার্টে একই তুই দেখতে পাবি এই ধরনের কোশ্চেন। ক্লাস 12-এ আসবে, এবিসি আসবেই, ক্লাস 11-এও আসে, ওখানে কোনো সাইড প্রোডাক্ট কিন্তু কোথাও লিখতে পারে, ঠিক আছে? আমি তোকে পাঠিয়ে দেবো, গ্রুপে চাইলে দেখতে পারিস, সেটা ক্লাস 12-এর স্যাম্পেল, ক্লাস 12-এর স্যাম্পেল। অর্গ্যানিকের পার্ট তো তুই একই পাবি, ওর মধ্যে পাবি মানে কি রিয়াকশন এক পাবি না, কিন্তু এবিসিডি ফরম্যাট তো আমার একই থাকবে। তো যাই হোক, আমার এর অ্যান্সার কীভাবে লিখবো, এ ইকুয়ালস টু মলিকুলটা আমার কি হচ্ছে ব্রোমোবেনজিন, এক্স্যাক্টলি। তাহলে আমি এ লিখলাম হচ্ছে ব্রোমোবেনজিন। এইবারে দেখ ব্রোমোবেনজিনের মধ্যে আমি এবার করছি ভাই Cl2 আর FeBr3। তোর কি মনে হয় বল দেখি BrC কি হতে পারে, BrC কি হবে? মানে আমি রিয়েজেন্টটা কিসের দিয়েছি বলতো, Cl2 আর FeBr3 মানে কিসের রিয়েজেন্ট ওটা, কি রিয়েজেন্ট ওটা? Cl2 আর FeBr3 মানে ক্লোরিনেশনের, এক্স্যাক্টলি ক্লোরিনেশন রিয়াকশনের আমি রিয়েজেন্ট দিয়েছি। Cl2 সাথে FeBr3 দিয়েছি। FeBr3 তো হচ্ছে আমার ভাই লুইস অ্যাসিড ক্যাটালিস্ট। হ্যাঁ, ওটা বেনজিনের মধ্যে ক্লোরিনেশন করলে ক্লোরোবেনজিন। এটা কি বেনজিন আছে স্টার্টিং ম্যাটেরিয়ালটা? এবার তো এটা ভাই বেনজিন না, এটা ভাই ব্রোমোবেনজিন। তার মানে এইবারে আমার ভাই ব্রোমোবেনজিনের মধ্যে ক্লোরিনেশন হবে, ঠিক আছে? এবার আমার কোথায় হবে ব্রোমোবেনজিনের মধ্যে ক্লোরিনেশন। তার মানে আমার মিডিয়ামের মধ্যে ভাই Cl2 আর FeBr3 দিলে Cl প্লাস ইলেকট্রোফাইল ডেভেলপ হয়, আমি তুই জানি Cl2 আর FeBr3 দিলে আমার Cl প্লাস ইলেকট্রোফাইল ডেভেলপ হবে। এখন ভাই এই ইলেকট্রোফাইলটা কোথায় গিয়ে লাগবে, এই মলিকুলার রেসপেক্টে কোথায় গিয়ে লাগবে সেটাই দেখ। আমি তুই পড়েছি অলরেডি, এই যে ভাই হ্যালোজেন, এটা আমার ভাই বেনজিনের সাথে হ্যালোজেন লেগে আছে, বেনজিনের সাথে হ্যালোজেন। তুই বল হ্যালোজেনের মধ্যে যদি মানে আমি হ্যালোবেনজিনের মধ্যে যদি আমি ইলেকট্রোফাইল দিই, এই হ্যালোজেনটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ না মেটা ডাইরেক্টিং গ্রুপ? এই কোশ্চেন আমি লাস্ট দিনও করেছিলাম। এটা আমার অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ না মেটা ডাইরেক্টিং গ্রুপ? অর্থোপ্যারা। তার কারণ কি, এক্স্যাক্টলি অর্থোপ্যারা মনে রাখার টেকনিক আমি বলেছিলাম, রিংয়ের সাথে যে লেগে আছে তার মাথায় লোন পেয়ার আছে। দেখ ভাই ব্রোমিনের মাথায় 3খানা লোন পেয়ার থাকবে স্বাভাবিকভাবেই, এই হচ্ছে আমার অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তার মানে যে নতুন ক্লোরিনটা আমার এসে ঢুকছে সে আমার এই ব্রোমিনের রেসপেক্টে অর্থ পজিশন আর প্যারা পজিশন এসে ঢুকবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝেছি, অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ তো আমি তুই জানি। তার মানে আমার কি হচ্ছে বি। এবার দেখ মেজর মাইনারের গল্প বলেছে, একটা মেজর হবে একটা মাইনর হবে, আমি জানি না কোনটা কি হবে। যাই হোক চল আমি তোকে দেখাই তাহলে ব্রোমোবেনজিনের রেসপেক্টে। তাহলে একটা আমার কি হচ্ছে ব্রোমোবেনজিনের রেসপেক্টে অর্থ এসে আমার লাগবে হচ্ছে ক্লোরিন, তাহলে এটা আমার একখানা প্রোডাক্ট হবে। তাহলে একখানা প্রোডাক্ট আমার কি হলো ব্রোমোবেনজিনের রেসপেক্টে অর্থ ক্লোরিন লাগিয়ে দে, অর্থ পজিশনে একটা ক্লোরিন লাগা, খাতার মধ্যে আমি আঁকছি না, তুই আঁক। ব্রোমোবেনজিনের রেসপেক্টে অর্থ পজিশনে একটা ক্লোরিন লাগা, লাগিয়েছিস? ব্রোমোবেনজিনের রেসপেক্টে অর্থ পজিশনে ক্লোরিন। তার মানে বেসিক্যালি এই স্ট্রাকচারটা তুই আঁকলি, তুই চাইলে এদিকেও দিতে পারতিস, একই ব্যাপার হতো। এটা আমার একখানা প্রোডাক্ট, আর একখানা প্রোডাক্ট আমার কী হবে ব্রোমোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে ক্লোরিন লাগিয়ে দে। ব্রোমোবেনজিনের রেসপেক্টে প্যারা পজিশনে ক্লোরিন লাগা, লাগিয়েছিস? ব্রোমোবেনজিনের রেসপেক্টে প্যারা হচ্ছে আমার ক্লোরিন, ঠিক আছে? এই হচ্ছে দুখানা প্রোডাক্ট। এখন কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে, মেজর মাইনরের গল্প লাস্ট দিন আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি, মেজর মাইনরের গল্প, ঠিক আছে? কীরকমভাবে মেজর মাইনর হবে চল দেখ। এই মলিকুলে ভাই দেখ ব্রোমিনের সাইজ তো বড়, ক্লোরিনেরও সাইজ বড়। এখানে আমার ভাই ব্রোমিন আর ক্লোরিন এটা দেখ আমার পাশাপাশি আছে,
ব্রোমিন আর ক্লোরিন পাশাপাশি আছে, একদম পাশাপাশি আছে, দেখতেই পাচ্ছি পাশাপাশি যদি থাকে তার মানে ভাই ব্রোমিনের ইলেকট্রন ক্লাউড আর ক্লোরিনের ইলেকট্রন ক্লাউডের মধ্যে আমার রিপালশন হবে স্বাভাবিকভাবে। এটাকে আমি কী বলতাম, স্টেরিক রিপালশন। তার মানে দেখ আমার এখানে রিপালশনের গল্প আছে। এই রিপালশনটাকে ভালোভাবে কীভাবে দেখায়, জাস্ট এরকম একটা এরো, এরকম একটা এরো, মানে ব্র্যাকেট দুখানা। এটা আমার কী বোঝাচ্ছে বেসিক্যালি, ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে স্টেরিক রিপালশন হচ্ছে। এখানে কোনো রিপালশন হবে, এখানে কোনো স্টেরিক রিপালশন হবে এই মলিকুলে, যেটা প্যারা, এখানে কোনো স্টেরিক রিপালশন হবে। তার কারণ কি, ব্রোমিন অনেক দূরে, ক্লোরিন অনেক দূরে, তার মানে এইখানে কোনো রিপালশনের গল্পই নেই। তাহলে বল কোনটা মেজর হবে, কোনটা মাইনর হবে? অর্থ প্রোডাক্ট, এটা হচ্ছে আমি কি বলবো, অর্থ প্রোডাক্ট, এটাকে আমি কি বলবো, প্যারা প্রোডাক্ট। তাহলে কোনটা মেজর হবে বল? যেখানে রিপালশন বেশি হচ্ছে সেটা মেজর না, অবভিয়াসলি যেখানে রিপালশন কম হচ্ছে সেটা আমার মেজর হবে। তার মানে আমার বি এখানে বলে দিয়েছিল মেজর, তাহলে এখানে আমার কোনো রিপালশনের গল্প নেই, এখানে আমার স্টেরিক রিপালশন হচ্ছে। রিপালশন মানে ধাক্কা ধাক্কি বেশি, মানে এনার্জি আমার বেশি। তাহলে আমার কী হলো বলতো, বি মেজর হচ্ছে আমার এটা, তাহলে এইটা হচ্ছে আমার মেজর, সরি এটা মাইনর হলো, কারণ এখানে ধাক্কা ধাক্কি বেশি, এখানে আমার মেজর হচ্ছে এটা। তাহলে আমি অ্যান্সার যখন লিখবো তখন কীভাবে লিখবো, বি ইকুয়ালস টু এই মলিকুলটা, সি ইকুয়ালস টু, সি মানে কিন্তু কার্বন নয়, এটা বুঝে গেছিস? তাহলে বি ইকুয়ালস টু এই মলিকুলটা, সি ইকুয়ালস টু এই মলিকুলটা। এত অবধি ক্লিয়ার, বুঝেছিস? বুঝে গেছে? কারণ এখানে ভাই রিপালশন হচ্ছে, ধাক্কা ধাক্কি হচ্ছে, এনার্জি বেড়ে গেছে, এবার সব কোনো গল্প নেই। তাহলে প্যারা প্রোডাক্টটা মেজর হয় আর অর্থ প্রোডাক্ট হচ্ছে মাইনর। নোট বলে লেখ, নোট বলে লেখ, ইন জেনারেল প্যারা প্রোডাক্ট ইজ মেজর and ortho product is minor. In general, para product is major and ortho product is minor. এটা 1 নম্বর পয়েন্ট। ইন জেনারেল অর্থ প্রোডাক্ট ইজ মাইনর অ্যান্ড প্যারা প্রোডাক্ট ইজ মেজর। 2 নম্বর পয়েন্ট লেখ, if there is possibility of if there is possibility of intramolecular hydrogen bonding, if there is possibility of intramolecular hydrogen bonding, if there is possibility of intramolecular hydrogen bonding, আচ্ছা বল দেখি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আমার কোথায় হয়, অর্থ না প্যারা? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আমি তুই করেছিলাম কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, অর্থ মলিকুলের মধ্যে দেখেছিলাম, অর্থর মধ্যে দেখেছিলাম হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অর্থ নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনলে দেখেছিলাম। তাহলে ইফ দেয়ার ইজ পসিবিলিটি অফ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইন অর্থ প্রোডাক্ট then ortho will be major, and para will be minor, then ortho will be major and para will be minor. তার মানে কেসটা কি, তার মানে হচ্ছে ভাই পৃথিবীতে সবসময় অর্থই আমার মাইনর হবে এরকম কোনো গল্প নেই। দেখ অর্থতে যদি এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং হবে, ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে না ভাই কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, কিন্তু তার আমার যদি কোনো রিয়াকশন এরকম পসিবিলিটি থাকে, তার আমার দুখানা প্রোডাক্ট ফর্ম হচ্ছে, একখানা প্রোডাক্ট হচ্ছে সাপোজ এটা অর্থোনাইট্রোফেনল, আরেকটা ধর আমার ফর্ম হচ্ছে কি প্যারানাইট্রোফেনল। আমি স্বাভাবিকভাবেই জানি অর্থতে আমার হাইড্রোজেন বন্ডিং, এখানে স্টেরিক রিপালশন হচ্ছে হোক, কিন্তু এখানে আমার ভাই হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে সিস্টেম উল্টে স্টেবল হয়ে যাবে। তাহলে আমার এই যে অর্থোনাইট্রোফেনল যদি কোথাও ফর্ম হয়, তার মানে সোজা কথা যদি আমার অর্থতে এরকম ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ের পসিবিলিটি থাকে, আমার অর্থ হবে হচ্ছে মেজর প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? তার মানে অর্থ কিন্তু সবসময় যে মাইনর হবে এরকম কোনো গল্প নেই। অর্থ প্রোডাক্ট থাকার পর আমাকে ভাবতে হবে মধ্যে হাইড্রোজেন বন্ডিং হতে পারে কিনা, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হতে পারে কিনা। ক্লিয়ার বুঝেছিস? তাহলে অর্থোনাইট্রোফেনল মানে অর্থ প্রোডাক্ট মানেই মেজর মাইনর এরকম কোনো গল্প নেই, আমাকে ভাই মাথায় রাখতে হবে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে কিনা। ওকে চল, তাহলে এরকম মাল্টিপল কোশ্চেন এরকম আসতে পারি। শুধুমাত্র আমি তো আগের দিন এত অবধি করেছিলাম, তারপরে এটা আজকে নতুন করলাম অর্থ প্যারা মেটা ডাইরেক্টিং গ্রুপ দিয়ে, ওর মধ্যে আমি করছি হচ্ছে রিয়াকশন, এরকম আরও করব। তাহলে এখন সাফিসিয়েন্ট এই বেনজিনের রিয়াকশনের মধ্যে এখন এই পার্টটাই সাফিসিয়েন্ট। খাতায় লেখ, পরের রিয়াকশন চলে যা। আচ্ছা রিয়াকশন কিছু লিখতে হবে না, দেখ লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম না ফ্রি রেডিক্যালের ফর্মেশন, ফ্রি রেডিক্যাল ফর্মেশন তুই লাস্ট ক্লাসের পাতায় চলে যেতে পারিস, ফ্রি রেডিক্যাল যেখানে বানিয়েছিলাম সেখানে চলে যায় ডাইরেক্ট, ফ্রি রেডিক্যাল ফর্মেশন যেখানে করেছিলাম একদম চলে যায় ফ্রি রেডিক্যাল ফর্মেশন বা ওই ফিশন অফ আ বন্ড, একদম শুরুতেই ছিল আমার। আচ্ছা সেখানে দেখ আমি দেখেছিলাম আমার কাছে ছিল হচ্ছে এ বি, আমি ওখানে তখন এটাকে এইভাবে ভাঙছিলাম, তো এদিকে তাকা দেখ আমি তখন এটাকে এইভাবে ভাঙছিলাম মাঝখান দিয়ে। এই ভাঙাটাকে আরও একভাবে দেখায় কীভাবে, এই ভাঙাটাকে যেভাবে দেখা হচ্ছে তোর বইতে যেভাবে শো করেছে সেটা হচ্ছে এরকম, ভালো করে দেখবি। দেখ ভাই আমি যদি এটাকে হোমোলাইটিক ফিশন করি, তার মানে এ আমার নিজের ইলেকট্রন নিচ্ছে, বি আমার নিজের ইলেকট্রন নিয়ে নিচ্ছে, এটাই আমার হয়েছিল।
এটাকে এইভাবে দেখায়, ভালো করে তাকা দেখ, এর ইলেকট্রনটা এর মাথায়, বির ইলেকট্রনটা এর মাথায়। এই অ্যারোগুলো কিন্তু অন্য টাইপের অ্যারো। এই অ্যারোগুলো কীরকম, তুই নর্মালি অ্যারো দেখেছিস হয়তো এরকম হয়। এই অ্যারোটা কী বলতো, এই অ্যারোটা দেখ ভালো করে, এটা আমার একটা ইলেকট্রন টানছে, একটা ইলেকট্রনের টানাটানির জন্য বেসিক্যালি এই ধরনের অ্যারো দেয়। দেখ এইখানে অ্যারোতে দেখেছিস দুখানা দাগ নেই, দেখ একটা দাগ আছে। এই ধরনের অ্যারোকে বলে হচ্ছে আমার ফিশ হুক অ্যারো। ফিশ হুক অ্যারো তার মানে যেখানে এরকম রেডিক্যাল ফর্ম হয় না, সেখানে এরকম ফিশ হুক অ্যারো দিয়ে দেখায়, একটা সাইডেড অ্যারো দিয়ে দেখায়। ক্লিয়ার? এটা জাস্ট তুই খাতার মধ্যে ওখানে লিখে রাখলি। ফিশ হুক অ্যারো আমার কোথায় ইউজ করে, একটা ইলেকট্রনের যেখানে আমার এরকম দেওয়া নেওয়ার খেলা চলে সেখানে হচ্ছে ফিশ হুক অ্যারো দেয়। আর তুই দেখ অন্যান্য জায়গায় তুই যত রিয়াকশন করেছিস, ইনফ্যাক্ট আমি তুই রিয়াকশন মেকানিজমও করেছি, সব জায়গাতেই ভাই আমার বেসিক্যালি দুখানা ইলেকট্রনের ট্রানজিশন, দুখানা ইলেকট্রন দেওয়া নেওয়া হতো। তাহলে সব জায়গাতেই দেখ আমার ডাবল সাইডের অ্যারোটা কিন্তু দিত। ডাবল সাইডের অ্যারো মানে কি, ডাবল হুক অ্যারো, সরি ডাবল হুক অ্যারো মানে বেসিক্যালি এটা দিত সব জায়গায়, যেখানে আমার দুখানা ইলেকট্রনের দেওয়া নেওয়া হতো। যেখানে একটা ইলেকট্রনের দেওয়া না সেখানে হচ্ছে আমার একটা হুক অ্যারো, যেখানে দুখানা ইলেকট্রনের দেওয়া না সেখানে হচ্ছে আমার দুটো হুক অ্যারো। এই হচ্ছে আমার তোর ফ্রি রেডিক্যালে যেহেতু একটা একটা করে নিচ্ছে ওই জন্য এরকম ফিশ হুক অ্যারো আমার তোর দেওয়া হয়। এতদিন ক্লিয়ার বুঝেছিস? ওকে চল দেখি, খাতায় হেডিং দে। লাস্ট ক্লাসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন শিখেছিলাম। তার আগের ক্লাসে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন শিখেছিলাম। আজকের ক্লাসে লিখবো লেখ ক্লাসিফিকেশন অফ 1,2,3 ডিগ্রি 1,2,3 ডিগ্রি সাবস্টিটিউটেড অ্যালকেন 1,2,3 ডিগ্রি সাবস্টিটিউটেড অ্যালকেন। নাম নিয়ে অত ভাবনা চিন্তার কিচ্ছু নেই, নাম নিয়ে কোনো প্রেশারই নিতে হবে না। এইসব যা হেডিং দিচ্ছে সামনে কোনো প্রেশার নিতে হবে, তুই শুধু ব্যাপারটা দেখ। ধর তোর কাছে ভাই এই কটা মলিকুল আমি আঁকছি, তুই আঁক খাতার মধ্যে। ফার্স্টের মলিকুলটা আছে এটা CH3 CH2 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 OH, CH3 CH2 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 OH, দেখেছি এটা। সেকেন্ড মলিকুল আঁক CH3 CH OH CH2 CH3, হয়ে গেছে। চল পরের মলিকুলটা আঁকি CH3 C, উপরে CH3 নিচে CH3 এখানে OH। ঠিক আছে, তোর মনে হতে পারে এগুলো এখন এগুলো কী পড়ছি, এগুলো পড়ছি হচ্ছে ভাই বেসিক্যালি ছোটো ছোটো অস্ত্র কালেক্ট করছি বড় যুদ্ধে নামার আগে। ঠিক আছে, যাই হোক চল এই চারখানা আমি মলিকুল আঁকলাম। এই চারখানা মলিকুল আঁকা হয়ে গেছে। চারটে মলিকুলের ভাই বল ফর্মুলা কি, প্রত্যেকটা মলিকুলের কি ফর্মুলা সেম? ফর্মুলা কি সেম? প্রতিটা মলিকুলের ফর্মুলা কি সেম? প্রত্যেকটা মলিকুলে কার্বন কটা করে আছে? 4টে করে। হাইড্রোজেন কটা করে আছে? হাইড্রোজেন কটা করে আছে জোরে বল? 10টা হাইড্রোজেন। অক্সিজেন কটা আছে? ফর্মুলা সেম? হ্যাঁ ভাই ফর্মুলা সেম। যারা যারা ফর্মুলা সেম না বলেছিস তারা জানি না কেন না বলেছিস, চারটারই আমার ফর্মুলা সেম। কার্বন আছে 4টে, হাইড্রোজেন আছে 10টা, অক্সিজেন আছে 1খানা। তার মানে আমার প্রত্যেকটার ফর্মুলা সেম। প্রত্যেকটার কি আমার স্ট্রাকচার সেম? স্ট্রাকচার আমার আলাদা, তার মানে এরা হচ্ছে হয় আইসোমার। খুব ভালো কথা, আইসোমার হোক। আচ্ছা এই তিনখানা মলিকুলের ফাংশনাল গ্রুপটা কি আছে আমার? ফাংশনাল গ্রুপ প্রত্যেকটাতে তিনটাতে আছে হচ্ছে আমার অ্যালকোহল মলিকুল। আচ্ছা দেখ ফার্স্ট মলিকুলে এইবার আমি ভাই আগের দিন যেরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করছিলাম, সিমিলার তো আমি এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল করতে চলেছি। আচ্ছা দেখ আমার অ্যালকোহল কোনটা কত ডিগ্রি আমি কীভাবে আইডেন্টিফাই করব? আমার টার্গেট হবে ভাই, দেখ তুই যদি বলিস ওইচটা যে কার্বনে লেগে আছে, ভালো করে দেখ কী বলছি, ওইচটা কটা কার্বনের সাথে লেগে আছে সেটা দেখে যদি আমি তুই ডিগ্রি আইডেন্টিফাই করি, তাহলে পৃথিবীতে সব অ্যালকোহল আমার 1 ডিগ্রি হবে, কারণ ওইচ আমার সব জায়গাতে একখানা কার্বনের সাথেই লেগে থাকে। ওইচ ভাই অক্সিজেন তো ওইচ, তো ওইচ তো মানে অক্সিজেন ওদিকে একটা হাইড্রোজেনের সাথে লেগে গেছে আর অক্সিজেন ওদিকে একখানা কার্বনের সাথেই লাগবে, তো পৃথিবীতে সবাই 1 ডিগ্রি অ্যালকোহল হবে সেই সূত্রে। না ভাই ওইভাবে কেউ দেখে না। কীভাবে দেখে? ওইচ যে কার্বনের সাথে লেগে আছে, তাহলে ওইচ যে কার্বনের সাথে লেগে আছে আমার সেটা হচ্ছে ফোকাস। ওইচ যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে। ঠিক আছে, ওইচ যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে। তাহলে দেখ ফার্স্ট মলিকুলটাতে ওইচ যে কার্বনের সাথে লেগে আছে সেটা হচ্ছে আমার একখানা কার্বনের সাথে লেগে আছে, তাহলে এটা হচ্ছে আমার কি 1 ডিগ্রি অ্যালকোহল ফার্স্টেরটা। সেকেন্ড মলিকুল ওইচ যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার কটার সাথে লেগে আছে? এদিকে একটা এদিকে একটা, তার মানে এটা হচ্ছে আমার কত 2 ডিগ্রি অ্যালকোহল। এটা আমার কী হবে? ওইচ যে কার্বনের সাথে লেগে আছে সেটা হচ্ছে আমার ডাইরেক্টলি এদিকে একটা উপরে আরেকটার সাথে লেগে আছে, তাহলে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। তাহলে বল 4 ডিগ্রি অ্যালকোহল কি পসিবল?
4 ডিগ্রি অ্যালকোহল পসিবল না, কারণ যে কোনো কার্বনে যদি OH লেগে থাকে সেই কার্বন আবার নতুন করে 4খানা কার্বনের সাথে কীভাবে লাগবে, বুঝেছিস তো? তাহলে এই হচ্ছে আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল। তো কিন্তু পরীক্ষাতে বলে দেবে না ভাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কোনটাকে, তোকে জাস্ট পরীক্ষাতে এই অ্যালকোহল আলাদা আলাদা হয়তো প্রোডাক্ট হতে পারে, তো স্টেবিলিটি তখন বলতে হবে। ক্লাস 12 তো তোকে এইভাবে ভাই স্ট্রাকচার দিয়ে জিজ্ঞেস করবে ডিফারেন্সিয়েট কীভাবে করবো, ঠিক আছে? যাই হোক ওগুলো আমি সব শিখবো উইথ টাইম। তাহলে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমি সব বুঝলাম, এটা হচ্ছে আমার অ্যালকোহলের ক্লাসিফিকেশন। একইভাবেই করলাম। ধর আমি যদি তোকে বলি একইভাবে, তাহলে আমি এখান থেকে কী করছি, তাহলে আমার কাছে আছে এই কটা মলিকুল, ব্রোমিন ধর লাগিয়ে দিয়েছি, ব্রোমিন বা ক্লোরিন যা ইচ্ছা লাগাই, 3খানা আমি মলিকুল, এই 3টা আবারও সেই আমার একইভাবেই আইসোমার। এরা আমার কী হয়ে গেল, দেখ এগুলোকে আমি বলতে পারি হচ্ছে, এগুলো যদি আমার দেখ এখানে ব্রোমিনের জায়গায় হাইড্রোজেন থাকতো তাহলে আমার মলিকুলটা কী হতো বলতে অ্যালকেন। ব্রোমিনের জায়গায় যদি আমার হাইড্রোজেন থাকতো মলিকুলটা আমার কী হতো, আচ্ছা বাইরে দ্বারা আসছি। হয়ে গেছে, চল দেখ তাহলে আমার এই 3খানে কী হবে, দেখ আমি এটাকে কী বলতে পারি ভালো করে দেখবি। ধর আমার যদি ব্রোমিন না থাকতো তাহলে আমার এটা তো অ্যালকেন, সিম্পলি অ্যালকেন হতো।